হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা এসকেপ সিকোয়েন্স নিয়ে কথা বলবো। এখানে যে দুইটা পয়েন্ট আছে এটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট পয়েন্টটাতে বলা হচ্ছে এসকেপ সিকোয়েন্স ইন সি প্লাস প্লাস আর ক্যারেক্টার্স অর সিকোয়েন্সেস অফ ক্যারেক্টার্স দ্যাট ক্যান বি ইউজড ইনসাইড এ স্ট্রিং লিটারাল টু রিপ্রেজেন্ট সাম স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, এখানে বলছে যে এসকেপ সিকোয়েন্স মূলত কিছু ক্যারেক্টার্স, একটা সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে, মাল্টিপল ক্যারেক্টার হতে পারে। এইগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের অনেক সময় কিছু রেস্ট্রিকশন থাকে যে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার হয়তো প্রিন্ট করতে পারি না, বাট আমাদের আউটপুটে সেই ক্যারেক্টারটা হয়তো প্রিন্ট করে দেখানোটা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এসকেপ সিকোয়েন্সের হেল্প নিতে পারি। এছাড়া আরও কিছু কাজকে এসকেপ সিকোয়েন্স সহজ করে দেয়। এসকেপ সিকোয়েন্স খুব বেশি ব্যবহার হয় তা না, তবে ওয়াইডলি ইউজড হয়। চার পাঁচটা এসকেপ সিকোয়েন্স খুবই ওয়াইডলি ইউজড হয়, এবং আরও কিছু আছে যেগুলো আসলে খুব বেশি ইউজ হয় না। আপনারা যদি গুগলে সার্চ করেন বেশ লম্বা একটা লিস্ট পেয়ে যাবেন, তবে সবগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা দেখি। এখন হচ্ছে এখানে বলা হচ্ছে যে কীভাবে আসলে এসকেপ সিকোয়েন্সগুলো লিখতে হয়। এখানে বলছে দে আর প্রিফিক্সড উইথ এ ব্যাকস্ল্যাশ। আচ্ছা, তার মানে এসকেপ সিকোয়েন্সের শুরুতে আমাকে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার রাখতে হবে, and are used to represent characters such as new line, special character, etc. আচ্ছা, নিউ লাইন, স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি কাজের জন্য এই এসকেপ সিকোয়েন্সগুলো ব্যবহার করবে, এবং এটা সিনট্যাক্সটা এমন যে শুরুতে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হবে। তখন ব্যাকস্ল্যাশ দেখলে কম্পাইলার বুঝতে পারবে যে এখানে আমি একটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে যাচ্ছি। আচ্ছা, তো কি বলেছে? দ্যাট ক্যানট বি রিপ্রেজেন্টেড নর্মালি। আচ্ছা, তার মানে নর্মালি যেটা প্রিন্ট করতে পারি না সেগুলো আমরা এসকেপ সিকোয়েন্সের মাধ্যমে করতে পারি। আমি যতটুকু বলেছি আমি জানি এটাতে হয়তো বা ফুললি ক্লিয়ার হয়নি। আমি এক্সাম্পল দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলেন কোডিংয়ে যাই। দেখেন, এমন একটা সিনারিও আপনাকে বলা হলো যে আপনি একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার প্রিন্ট করেন। আপনি কি করবেন? হ্যালো, দেন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ওয়ার্ল্ড, এরকম করবেন, তাই না? হ্যালো, একটা ব্যাকস্ল্যাশ ওয়ার্ল্ড, এটা রিকোয়ারমেন্ট। তা আপনি এভাবে প্রিন্ট করবেন, কিন্তু দেখেন ব্যাকস্ল্যাশ কোথায়? ব্যাকস্ল্যাশ তো নাই, এটা এমটি। তাহলে এই ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টার যেটা আমি নর্মালি প্রিন্ট করতে পারছি না, এখানে আমার এসকেপ সিকোয়েন্সের সহায়তা নিতে হবে। তো এসকেপ সিকোয়েন্স কি? আমরা জানি এসকেপ সিকোয়েন্স শুরু হয় ব্যাকস্ল্যাশ দিয়ে। তাহলে একটা সেটার জন্য আমি ব্যাকস্ল্যাশ দিলাম, এবং ব্যাকস্ল্যাশের পরে কোন স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করব? আমি ব্যাকস্ল্যাশই প্রিন্ট করব। সুতরাং আরও একটা ব্যাকস্ল্যাশ দিব। দেওয়ার পর এইবার যদি প্রিন্ট করি, দেখেন এইবার ব্যাকস্ল্যাশটা সে প্রিন্ট করেছে। তো আশা করি বুঝতে পারছেন এসকেপ সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করে থাকে। তো এইটা একটা ওয়াইডলি ইউজড ব্যাপার। এরপরে আবার আমি দেখি সেকেন্ড, যেটা এখানে বলছে কি সিঙ্গেল অর ডাবল কোটেশন। আমরা এই যে দেখেন কোটেশনের মধ্যে যা লিখেছি তাই প্রিন্ট করছি, কিন্তু আমাকে যদি বলে এই কোটেশন সাইনটায়, হ্যাঁ, এই ক্যারেক্টারটাই প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি করতে পারি? সেটাও ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমি প্রিন্ট করতে পারি। দেখেন কোটেশন দিয়েছি, এই যে কোটেশনটা প্রিন্ট করেছে। ব্যাকস্ল্যাশ ছাড়া, অর্থাৎ এসকেপ সিকোয়েন্সের সিনট্যাক্স ফলো না করে যদি প্রিন্ট করি, তাহলে কি আসে দেখেন। দেখেন একটা ইরর আসছে। আমি যদি লগে যাই, কি আসছে? মিসিং টার্মিনেটিং কোটেশন ক্যারেক্টার। আচ্ছা, তার মানে সে এই যে এখান থেকে কোটেশন শুরু করেছে, হ্যালোটা সে বুঝতে পারছে, কোটেশন আমি ক্লোজ করেছি, এরপর এটাকে সে বাইরে ফেলছে, হ্যাঁ, কোটেশনের ভিতরে না। আবার এখানে কোটেশন শুরু করেছে কিন্তু এখানে কোটেশন শেষ পায়নি, সেই জন্য সেটাকে ইরর মনে করছে। হ্যাঁ, তাহলে আমাকে ব্যাকস্ল্যাশের সহায়তা নিয়েই এটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আমি যদি ব্যাকস্ল্যাশ দেই তাহলে আবার কোনো সমস্যা নেই, সে প্রিন্ট করছে। আচ্ছা, এটা গেল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার প্রিন্টের ব্যাপারটা। আবার ট্যাবের ক্ষেত্রে দেখেন, আমার মনে হতে পারে, আমি এটা কেটে দিলাম, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, একটা সিঙ্গেল স্পেস।
আমি যদি এখানে কিন্তু নর্মালি প্রিন্ট করেছে, হ্যাঁ, মাঝখানে একটা সিঙ্গেল স্পেস। আমি যদি এক ট্যাব পরিমাণ স্পেস চাই, সেটা আমি টি দিতে পারি, তাহলে এক ট্যাব পরিমাণ স্পেস আমি পাবো। দেখেন মাঝখানে কতটুকু সে স্পেস নিয়েছে। হ্যাঁ, এটা হলো একটা এসকেপ সিকোয়েন্স। দেন লাস্ট একটা দেখাই, সেটা হচ্ছে যে নিউ লাইন। আমরা নিউ লাইনের জন্য কি করেছিলাম, ইএনডিএল এন্ড লাইন করে, দেন পরের লাইনে আবার যেমন হ্যালো প্রিন্ট করে এন্ড লাইন দিয়ে পরের লাইনে আবার ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, নিউ লাইন দেওয়ার জন্য। এই কাজটা এসকেপ সিকোয়েন্সের সাহায্যে খুব সহজে করা যায়। আমি যদি এন লিখি, তাহলে এটা একটা নিউ লাইন প্রিন্ট করবে। আমাকে এখানেও এন্ড লাইনটা আসলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। হ্যালো, নতুন লাইনে যাবে ওয়ার্ল্ড, তবে নিউ লাইনে যাওয়ার পর সে এখান থেকেই প্রিন্ট করা শুরু করবে। তো যেহেতু আমি পরের লাইনে একটা স্পেস রাখবো না, এটা কেটে দিচ্ছি। এটা একদম লাগানো হলে কোনো সমস্যা নেই। এবার যদি প্রিন্ট করি, দেখেন হ্যালো একটা স্পেস নিউ লাইনে চলে আসছে, চলে এসে ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। এসকেপ সিকোয়েন্সের সাহায্যে কত সহজে আমি নিউ লাইন প্রিন্টের কাজটা করতে পারলাম। তো এখানে যে চারটা দেখালাম, এগুলো হচ্ছে ওয়াইডলি ইউজড, এগুলো প্রায়শই ইউজ হয়ে থাকে, তবে এর বাইরেও অনেকগুলো এসকেপ সিকোয়েন্স রয়েছে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, অনেক লম্বা লিস্ট পাবেন, সেগুলো নিজেদের মতো রান করে করে চেক করে দেখতে পারবেন। তো আশা করি এসকেপ সিকোয়েন্স ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।